ওয়েলকাম ওয়েলকাম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গুড ইভিনিং গাইস, সমাজ ভিউয়ার্স। জেলা, ডিস্ট্রিক্ট, গ্রামগঞ্জ, শহর, নগর ঘুরে কিন্তু আজকে ক্লান্ত। আজকে একটু রয়েছি বাড়িতে। আগামীকাল সকালবেলা আবার বেরিয়ে যাব কোনো এক গ্রাম, কোনো এক শহর। যাই হোক, সবাইকে ওয়েলকাম। বর্মন ম্যাডাম, দীপ্তি বর্মন, ওয়েলকাম সবাইকে। ওয়েলকাম এভরিবডি, যে যেখান থেকে দেখছেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। এখানে ভিপিএনটা একটু লোড করে ওইটাকে আবার একটুখানি ব্লার দিয়ে দিতে হবে। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ যোগদান করছেন টুকি করে। আমার কনসেপ্টটা হচ্ছে আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করতে হচ্ছে। পোস্ট করার পরে কিন্তু আমি পৌঁছে যাই আপনাদের কাছে। আপনাদের কাউকে আমার কাছে পৌঁছাবার দরকার নেই বা পৌঁছাতে হয় না। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আগামীতে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট করে আসলাম, বর্ধমান করে এসছি, কলকাতা করে এসছি। আগামীতে আমরা যাচ্ছি জঙ্গলমহল, তাই তো বাবু? হ্যাঁ, জঙ্গলমহল। জঙ্গলমহল আগামীতে আমরা পৌঁছাচ্ছি জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে যারা রয়েছেন, মানে মেদিনীপুর থেকে শুরু করে পাঁশকুড়া এই সাইড গুলোতে আমরা কাজ করব। বাট সবাই কেমন আছেন? ভিএনটা একটু নিয়ে নিতে হবে। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। জঙ্গলমহলে থাকবো। ভালো আছেন তো দাদা? হ্যাঁ ভালো আছি দাদা। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে একটু বাড়িতে রয়েছে, আগামীকাল আবার বেরিয়ে যাব। আগামীকাল আবার বেরোবো, কিন্তু আমার আশায় কেউ কিন্তু বাড়ি থেকে আগেই বেরোবেন না। যাদেরকে কথা দেবো তারাই একমাত্র বেরোবেন, যাদেরকে কথা দেবো না তারা কিন্তু বেরোবেন না। কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে যেগুলো কিনা আপনারা ভুল করেন। আমার কাছে কেউ পৌঁছে যাবেন না, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমি সবসময় বাড়িতে থাকি না, 1 নম্বর, দোকানেও থাকি না। 2 নম্বর হচ্ছে আমার কাছে পৌঁছালে কাজ হয় না, সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে। দাদা আমি ভাঙর থেকে দেখছি, ভাঙরও পৌঁছাবো, ভাঙর, সিঙ্গুর এই যে এলাকাগুলো পৌঁছাবো। একটু ধৈর্য ধরো, কারণ একটা গিভ অ্যান্ড টেক পলিসি করতে খুব একটু দাদা সোনারপুর কবে আসছেন অবশ্যই জানাবো। একটু কাজ করতে একটু সুবিধা অসুবিধা থাকে স্বাভাবিকভাবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কি করে হবে বাবু? একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে না? আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে। এই তো বাবু, বাবু এইদিকে, এই মালটা 1 মিনিট, এই মালটা এই যে, ঠিক আছে, এই মালটা দিবে। এই মালটা দিয়ে টেনে দিয়ে একটু বড় দেখে নে, আগে ক্লিক করে নে। আচ্ছা, সবাইকে বলবো জঙ্গলমহল আমাদের আগামী ট্যুর রয়েছে জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে যারা রয়েছেন, ওই সাইড থেকে যারা রয়েছেন, ভালো, থ্যাংক ইউ সো মাচ। তারা অবশ্যই জানাবেন। আর আমরা পৌঁছে যাচ্ছি। দেখুন, আপনারা কেউ কাথি অবশ্যই যাব, কেউ আপনারা কিন্তু আমার কাছে পৌঁছাবার চেষ্টা করবেন না। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বা ওখানে যোগাযোগ করে কোনো রকম ফ্যাসিলিটি আপনারা পাবেন না। ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরলেই কাজ হবে। হুটোপাটা করবেন না, কাউকে কোনো অর্থ দেবেন না। আপনারা হয়তো অবগত রয়েছেন। হ্যাঁ, ব্যাটা ছেলে গায়ে হালকা করে দিতে হবে। আপনারা হয়তো অবগত রয়েছেন, অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রড হয়, বা আমার ভিডিও দাদা আবির থেকে বনগা থেকে, হ্যাঁ বনগায়, আমি বনগায় পৌঁছাচ্ছি ভাই। ঠাকুরনগরের মেলার আগের দিন পৌঁছাবো, মেলার দিন থাকবো, তার পরের দিনও থাকবো। তোমার সাথে একটা কাজ হবে আশা করা যায়, কয়েকদিনের ভিতরে আমি কথা বলবো আবির। যাই হোক, এবারের ট্যুর হচ্ছে আমাদের জঙ্গলমহল। জঙ্গলমহল অলরেডি 2-3টে কাজ আমরা কমপ্লিট করার চিন্তা ভাবনা নিয়েছি। দেখুন, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট আমরা পৌঁছাই একটাই কারণে, যে সব জায়গা থেকে কিছু কিছু কাজ হোক। হ্যাঁ, সেভাবে কাজ করছি এবং যোগাযোগ রেখে কাজ করছি। কেউ আমার কাছে পৌঁছাবেন না, পৌঁছালে কাজ হয় না। অনলাইনে আমার ভিডিও ফেক আইডিতে কিন্তু আপলোড হচ্ছে, মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকছে, তাই সাধু সাবধান। কেউ কোন রকম ভাবে কাউকে কোন রকম টাকা পয়সা দেবেন না। আমি তো দূরের কথা, কাউকে কোন রকম টাকা পয়সা আপনারা দেবেন না, কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। নৈহাটি কবে আসছেন অবশ্যই জানাবো। তো এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, কি হয়েছে দেখি? তো সাবধানে থাকবেন, এই হচ্ছে বিষয়। একটু ধৈর্য ধরুন, আমি কথা বলবো। ওয়েট সবাই ওয়েট। পূর্ব মেদিনীপুর কাঁথিতে কবে আসছেন জানাবো। এই তো ঢুকবো মেদিনীপুর, বাঁকুড়ার ভিতর দিয়ে, বাঁকুড়ার সাইড দিয়ে। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। একটু পরে খুলবে, তাহলে একটু পরে আসুন।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। কাজটা আটকে দে বাবু, ভালো করে গেল। আচ্ছা, মারুক না। আচ্ছা, তো আপনারা সবাই দাদা আমার আরামবাগ আসবেন, অবশ্যই যাবো 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 যাবো, সব জায়গায় পৌঁছাবো, কিন্তু হুটোপাটা করলে হবে না, আমরাই পৌঁছে যাবো। আপনাদের কাউকে টেনশন নিতে হবে না, কেউ কাউকে কোনো রকম অর্থ দেবেন না, টাকা পয়সা দেবেন না, এটা আপনারা মাথায় রেখে কাজ করুন। আমার ভিডিও অনেক ফেক আইডিতে মোবাইল নাম্বার দিয়ে আপলোড হচ্ছে, তাই ওই ফোন নাম্বারে যোগাযোগ করে কেউ কাউকে কোনো রকম পয়সা দেবেন না। যদি দিয়ে ফেলেন তার দায়িত্ব আপনাদের, আমার নয়। আমি প্রতিটা লাইভে প্রতিটা ভিডিওতে বলি, বিনা রেজিস্ট্রেশন চার্জ, কোনো রকম চার্জ, টাকা পয়সা কেউ কাউকে দেবেন না। পুরো কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে না? সবাই ভালো থাকবেন। নগদ থেকে বলছি, নগদ থেকে বলছি। আচ্ছা বলুন দাদা, আমি তোমার লাইভ ধরতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমার কাছে অনেক পুরনো নোট এবং কয়েন রয়েছে। একবার ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করতে, আপনি বারবার চাইলে পোস্ট করতে পারেন, আপনার বিষয়, কিন্তু আমাদের একবারই পোস্ট করার নিয়ম হচ্ছে, একবারই পোস্ট করতে হবে, বারবার পোস্ট করার কোনো প্রয়োজন নেই। বলতে পারলাম, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। অনলাইনে তো আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, বিভিন্ন ধরনের চালাকি হচ্ছে। এই চালাকিগুলো থেকে আপনারা বঞ্চিত থাকুন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে, পেটিএম নাম্বার কোনো মোবাইলে ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করবেন না। হর হর মহাদেব দাদা, একটু দেখবেন অবশ্যই। 5 টাকা দাদা আমি দিয়েছি কমেন্ট বক্সে, থ্যাংক ইউ সো মাচ। একবার, বারবার নয়, একবার দিলেই হবে দাদা। নন্দকুমার কবে আসছেন অবশ্যই জানাবো। আমি এবার জঙ্গলমহলটা করবো, একই দিনে 2-3টে ডিস্ট্রিক্ট করবো, সরি 2 দিনে 2-3টে ডিস্ট্রিক্ট করবো। একটা হচ্ছে জঙ্গলমহল, আর একটা হচ্ছে আপনার বাঁকুড়ার অন্য একটা সাইড গেছিলাম, এবার বাঁকুড়ার এই সাইডটা মারবো, অর্থাৎ এই রবীন্দ্রনাথের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আমি কাজটা করব। আমাদের দুটো অলরেডি ভেরিফাই হয়েছে, একটা ভেরিফাই করতে গেলে 2-10 দিন টাইম লাগে। ভিডিওর কমেন্ট বক্স দেখে আমরা পৌঁছাই, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যারা পাঠাচ্ছেন তাদের কাছে আমরা পৌঁছাই না। পুরো কনসেপ্ট ক্লিয়ার একটাই জিনিস, সেটা হচ্ছে টাকা পয়সা কেউ কাউকে দেবেন না, কোন রকম চালাকির ভিতরে পড়বেন না, কারণ আপনাদের অনেককে নিয়ে চালাকি হয়। আপনারা যদি ভালো বোঝেন তাহলেই দেবেন, না হলে দেবেন না। বুঝতে পারলাম। আমি কিন্তু আমার কাজ করে চলেছি, টেনশনের কোনো কারণ নেই, কাজ কিন্তু গতিতেই চলছে, এই গতিতেই চলবে। দাদা পাঠিয়েছি, ওকে 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 অজিত ঘোষ, অজিত দা ওকে, প্রবলেম নেই। আপনি ভিডিওর কমেন্ট বক্সে একবার দিয়ে রাখুন, কবে আসছেন অবশ্যই জানাবো সবাইকে। সব ডিস্ট্রিক্ট, যেমন আমরা এবার যাচ্ছি জঙ্গলমহল কাজ করবো, তারপর বাঁকুড়ার আর একটা সাইড, বাঁকুড়া এবং বর্ধমানটা বড় ডিস্ট্রিক্ট, আপনারা জানেন। আমি ওখানে বারবার গেছি, কাজ করেছি। দেখুন, আমরা খুব মুষ্টুমি কিছু কয়েন তুলি, আমরা সবার কয়েন, আপনাদের এখানে 500 সম্মানিত ভিউয়ার্স রয়েছেন, 500 লোকেরই কয়েন তুলে নেবো, এরকমটা বিষয় নয়। এত কয়েন তোলার মতন সিস্টেম এই মুহূর্তে নেই। আপনারা জানেন এখন এই মুহূর্তে মার্কেট বন্ধ রয়েছে, কারণ শীতকালে মার্কেটটা খোলা থাকে, গরমকালে মার্কেট বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় এক্সিবিশন চলে, কয়েন এক্সিবিশন, নোট এক্সিবিশন চলে, তার মাধ্যমে কিছু রেকমেন্ড আসে, সেই রেকমেন্ড অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করি। তো এখন মার্কেট বন্ধ থাকার কারণে খুব রেয়ার কানেকশন হয়, রেয়ার কাজ হয়, খুব অল্প কাজ হয়। ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। লিগাল সিস্টেমে যেটুকু যা হবে একদম লিগাল, নট ইনলিগাল কোনো কাজ এখানে করা যায় না বা হয় না। তো স্বাভাবিকভাবে আপনারা শুধু সঙ্গে থাকতে হবে, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের বিষয় আছে, ঠিক আছে না? দাদা আমার কাছে কিছু নোট এবং কিছু কয়েন রয়েছে, অবশ্যই আপনি একটু দেখবেন, খুব ভালো হতো, আমার একটু দরকার ছিল। অবশ্যই একবার আপনি সঙ্গে থাকুন, আমি দেখে নেবো, টেনশনের কোনো কারণ নেই। যে যেখান থেকে দেখছেন, হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম, সবাইকে একটাই অনুরোধ করবো, একবার ভিডিওর কমেন্ট বক্স করুন। বারবার করলে আপনাদের বিষয়, আমার বিষয় নয়, কিন্তু বারবার করার পর আপনারা কমেন্ট বক্সে বলবেন দাদা আমি বারবার করছি, 6 মাস ধরে দেখছি, 7 মাস ধরে দেখছি, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরেও কিন্তু মানুষ এখান থেকে বেনিফিট পেয়েছে। বাট সবাই আমার কাছ থেকে বেনিফিট পাবেন না, কিছু সংখ্যক লোক যাদের কাছে অ্যান্টিক কয়েন, প্রাচীন মুদ্রা বা প্রাচীন নোট রয়েছে, তারাই একমাত্র বেনিফিটটা পাবেন। যাদের কাছে 1 টাকা 2 টাকা রয়েছে তারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 টাকা ট্রাক্টর মার্কা নোট, কিছু লাকি নাম্বার, ট্রাক্টর মার্কা নোট আছে মানে কনসেপ্ট ক্লিয়ার হন আগে। 5 টাকার ট্রাক্টর মার্কা নোট আছে মানে আপনি কোটিপতি লাখপতি, এরকম কোনো বিষয় নয়। বুঝতে পারলাম। কেউ কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখুন। টাকা পয়সা কেউ কাউকে দেবেন না। বহরমপুর আমি গেছিলাম, কাজ করেছি, আবারও যাবো বহরমপুর। অজিত হালদার দাদা আমার কাছে পুরনো নোট এবং কয়েন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে মোবাইল নাম্বার দেবেন না, তাহলে আপনি চিটিং হয়ে যেতে পারেন। কোনো ভিডিওর কমেন্ট বক্সে, বিপ্লব ভাই ওয়েলকাম, ভিডিওর কমেন্ট বক্সে আপনি মোবাইল নাম্বার দেবেন না, তাহলে কিন্তু আপনি চিটিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি এক কাজ করুন, ভিডিওর কমেন্ট বক্সে একবার সুন্দর করে ছবি তুলতে হবে, আপনাদের অনেকেরই ছবি তোলা হয় না, সুন্দর করে একবার ছবি তুলে ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করে রাখুন, আমি দেখে নেব। মার্কেট বন্ধ থাকার কারণে কিন্তু এখন খুব বেশি কারেন্সি গিভ অ্যান্ড টেক হচ্ছে না, খুব রেয়ার অল্প কিছু গিভ অ্যান্ড টেক হয়, সেগুলো আমি যেটুকু যা পারি করি, না পারলে না করি। আমি কিন্তু ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আচ্ছা, আপনারা জানেন এই মুহূর্তে মুসলমান ভাই যারা রয়েছে তারা রমজানের মাস চলছে, মাহে রমজান চলছে, আগামীতে ঈদ হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ গড ভগবানের কৃপায় সবাই ভালো থাকবেন। আর কেউ কাউকে নিয়ে কোনো হিংসা করবেন না। ফেসবুকে একদম সিস্টেম অনুযায়ী কাজ চলছে। ফেসবুক কোম্পানি কিন্তু ভীষণ কড়া রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কিন্তু কাজ করছে। আপনারা বিগত দিনে দেখেছেন অনেক সিস্টেম অনুযায়ী যারা কাজ করেনি তারা কিন্তু অলরেডি আইডি বন্ধ হয়ে গেছে, কারো আইডি ডিস্টার্ব হয়ে গেছে। কেমন আছেন দাদা? ভালো আছি, ভালো আছি সরকার ম্যাডাম। তো যাই হোক, আপনাদেরকে মোটামুটি বোঝাবার চেষ্টা করলাম। লাইভে আসার সময় একদমই কম, লাইভে আসতেই পারি না, সময় পাই না, কারণ অনেক কিছু দেখাশোনা করতে হয়, কমেন্ট বক্স গুলো ভিজিট করতে হয়, কমেন্ট বক্স দেখতে হয়, তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়, তারপরে কাদের কি নোটিফিকেশন করার ব্যাপার আছে, কাদের কয়েনটা ভালো আছে, কাদের কয়েনটা খারাপ আছে, এগুলো দেখাশোনা করে কাজটাকে এগোতে হয়। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় চাইবো। আর যেটা বিষয় সেটা হচ্ছে কেউ কাউকে কোনো রকম অর্থ দেবেন না, টাকা পয়সা দেবেন না, যা হবে একদম বিনামূল্যে। যে যেখান থেকে দেখছেন, হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম, সবাইকে প্রণাম, ভালোবাসা, রক্তিম অভিনন্দন, বুক ভরা ভালোবাসা রইল সবার জন্য। সবাই শুধু একবার সিস্টেম অনুযায়ী কাজ করুন, ভিডিওর কমেন্ট বক্সে একবার সুন্দর করে ছবি তুলে পোস্ট করুন। আচ্ছা, সাধু খান, বাবলু সাধু খান, দাদা ভালো আছেন? আমি ভালো আছি। এই বাবলু সাধু খান ভাই অনেকবার ভিডিওর কমেন্ট বক্সে দিয়েছে, অনেক ভালো মন্দ মিশিয়ে মুশিয়ে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে। জুড়ে থাকতে হবে। এখন মার্কেট বন্ধ হওয়ার কারণে, মার্কেট ডিস্টার্ব হওয়ার কারণে কিন্তু এখন একদমই কম চলছে, রেয়ার কাজ হচ্ছে। বাট শীতের সময় কিন্তু এটা বেশি চলে, আপনারা সেটা বিগত দিনে দেখেছেন। বা এখন কিন্তু এক্সিবিশন নেই, এক্সিবিশন গুলো যখন থাকে, কয়েন এক্সিবিশন, নোট এক্সিবিশন যখন থাকে, তখন কিন্তু কয়েনের খুব টান আসে, তখন কিন্তু কাজটা দম দম করে আগায়, তাই না? শুভ দুপুরবেলা সবাইকে, যারা আমাকে কমেন্ট করছেন এবং লাইভটি শেয়ার করেছেন না বলাতেও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইভ শেয়ার করেননি তাদেরকে শেয়ার করার কোনো প্রয়োজন নেই, যারা লাইক করেননি তাদেরকে লাইক করার কোনো প্রয়োজন নেই। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো পাওয়ার জন্য কিন্তু আমি ফেসবুকটা করি না। দাদা আমার অনেক পুরোনো নোট কয়েন আছে, একটু দেখবেন অবশ্যই। দাদা আমার কাছে অনেক প্রাচীন কয়েন রয়েছে, প্রাচীন কয়েন, অ্যান্টিক মুদ্রা, প্রাচীন কয়েন নোট যাদের কাছে রয়েছে তারাই একমাত্র আমার কাছ থেকে বেনিফিট পাবেন। আপনারা শুধু ধৈর্য ধরে দেখতে থাকতে হবে, ধৈর্য ধরে দেখলেই বোঝা যাবে। হুটোপাটা যারা করছেন তারা অন্য জায়গায় চেষ্টা করবেন, এটা মাথায় রাখবেন। হুটোপাটা কাজ আমি পছন্দ করি না, বা আমার সিস্টেম হুটোপাটা নেই। যদি কারো হুটোপাটা থাকে আপনারা অন্য জায়গায় চেষ্টা করুন, অন্য জায়গায় রেজিস্ট্রেশন চার্জ দিয়ে করবেন, বিনা চার্জে করবেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমার এখানে কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ লাগে না। আমার নাম করে যদি কেউ ফোন করে বা আপনাকে বলে আমি তপন পালের লোক রয়েছে, আমি প্রশান্ত বিশ্বাসের লোক রয়েছি, তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রথমেই ফেক ধরবেন। কারণ আমি কিন্তু কাউকে ফোন করি না, আমি সিস্টেম অনুযায়ী মেসেঞ্জার নোটিফিকেশন করে, আপনারা ফোন করেন, তারপর আমি যোগাযোগ করে তারপর আপনাদের সঙ্গে ফোনে কথা বলি বা হোয়াটসঅ্যাপে কথা বলি। ডাইরেক্ট ফোন কিন্তু আমার খোলা থাকে না, বা আপনারা ফোন করতে পারবেন না। হোয়াটসঅ্যাপে যারা পাঠিয়েছেন তারা হোয়াটসঅ্যাপে আর পাঠাবেন না, হোয়াটসঅ্যাপ কিন্তু দেখা হয় না। আমি প্রতিবারই বলেছি দাদা দেখা করতে চাই, নো দেখা। বিপ্লব ভাই দেখা করতে চাও? বিপ্লব ভাই তো প্রতিদিনই দেখা করতে পারে, আমার এলাকার লোক। যাই হোক, দাদা কেমন আছেন? আমি ভালো আছি। জে এম মান্নান, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাইকে শুভ দুপুর বেলা। অনেকে রোজা রয়েছেন এখন, একদম সত্যি রোজা রাখাটা খুব কঠিন কাজ। সেই ভোরবেলা আপনাদেরকে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তারপরে সারাটা দিন রোজা রেখে তারপরে সন্ধ্যাবেলা ইফতার করতে হয়। সেইরি বলে, যেটাকে বলে সেইরি, অর্থাৎ সেটা ভোরবেলা 3:01 মিনিট করে এগোচ্ছে সেইরিতে, আর 1 মিনিট করে পিছোচ্ছে আমাদের ইফতারে। এই সিস্টেম রয়েছে। আমি কিছু জুলপিয়া কবে আসছেন দাদা? জুলপিয়া কবে আসছেন অবশ্যই জানাবো। বিপ্লব ওয়েলকাম বারবার। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের এত এত তারিখে কলকাতায় হলদিরামের, না 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 না, ও হয়ে গেছে, ওটা হয়ে গেছে, ওটা অনেক আগেকার খবর। যাই হোক, যারা দেখছেন সবাই হাই দাদা, হ্যালো হোসেন হাসানন। আচ্ছা দাদা নমস্কার, দাদা ভালো আছেন তো? মলয় সাহা বলছি হাওড়া থেকে। আচ্ছা মলয় বাবু কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম। একবার করে কয়েন আপনি ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারেন, কোনো টেনশন নেই। কিন্তু মাথায় রাখবেন, কোন রকম রেজিস্ট্রেশন চার্জ, টাকা পয়সা কেউ কাউকে দেবেন না। রেজিস্ট্রেশন চার্জ, টাকা পয়সা কেউ কাউকে দেবেন না। যা হবে একদম বিনামূল্যে, আস্তে ধীরে কাজ করুন, তাহলে কিন্তু কাজ হবে। ঠিক আছে না? আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জানা ভাই কেমন আছেন? দাদা আমার কিছু পয়সা ছিল, যা খুব ভালো হতো। আচ্ছা, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একবার পোস্ট করে রাখুন। ভিডিওর এখানে কিন্তু লাইভে বা ভিডিওর কমেন্ট বক্সে আপনি মোবাইল নাম্বার সেন্ড করবেন না, আমি আপনাকে ঠিক খুঁজে বের করে নেবো। আপনি জঙ্গলমহলে থাকুন, আর বাঁকুড়া থাকুন, আর বর্ধমান থাকুন, আমি ঠিক বের করে নেবো, টেনশন করবেন না। এখান থেকে সবাই বেনিফিট পাবেন না। কিছু সংখ্যক লোক যাদের কাছে অ্যান্টিক কয়েন, প্রাচীন মুদ্রা মতলব কি বলেন তো, 3 কোনা 4 কোনা রকম কিছু মুদ্রা ছিল, যেটা বিনিময় প্রথার পরে করি ছিল, ফুটো করি দিয়ে আমাদের কেনা বেচা হতো। তারপরে কিন্তু মুদ্রার আবির্ভাব ঘটে।
সেই মুদ্রা আপনার ব্রিটিশ আমল যখন ছিল, ব্রিটিশ শাসন ছিল তখন থেকে, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরের থেকে কিন্তু আপনার কয়েনের আবির্ভাব হয়, কয়েন বা মুদ্রা এগুলো আবির্ভাব হয়, তারপর নোটের আবির্ভাব হয়। ষষ্ঠ রাজা যখন কাজ করতো তখন ষষ্ঠ রাজার মুদ্রা বিশিষ্ট যে কয়েন বা নোটগুলো আছে সেগুলো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, বাট অনেকের কাছে প্রাচীন মুদ্রা রয়েছে, সবাই তো এখানে বেনিফিট পাবেন না। বাট একটা কয়েন আমাদের দরকার, সেই একটা কয়েন যখন আমাদের 10টা লোক দিয়ে থাকে, 10টা লোকের কাছে আমরা পৌঁছে যাই, যার কাছে আমরা কমে পাই তার কাছ থেকে কয়েনটা আমরা তুলে নিই। বলতে পারলাম বিগত দিনে আপনারা দেখেছেন। আচ্ছা, গান্ধীজির যে লবণ আন্দোলনের কয়েনটা, আমরা গোল্ডেন কয়েনটা চাইছি, ওইটা এখনো অব্দি 2-3টে কয়েন আমরা তুলতে পেরেছি। এখনো যদি আপনাদের কাছে কারো কাছে থাকে অবশ্যই জানাবেন। 1930 টু 2005 যে কয়েনটা গোল্ডেন কালার, হোয়াইট কালার নয়, হোয়াইট কালারটা আমরা এই মুহূর্তে চাইছি না বা লাগছে না। আর এটা হচ্ছে আপনার 786, ডবল 786 দাম রয়েছে, একবার নোটটা দেখুন, এটা ডবল 786। আর এটা রয়েছে আপনার 10 টাকার কয়েন, যেটা হচ্ছে ইন্ডিয়া প্লাগ দিয়ে। হ্যাঁ, এইরকম কিছু নোট, এইরকম কিছু কয়েন যেগুলো একদম প্রাচীন, এগুলো এটা অনেকের কাছেই রয়েছে, বাট এটা কিন্তু সেল হয়ে যাবে আগে আর পরে। হ্যাঁ, আগে আর পরে কিন্তু সেল হয়ে যাবে। এটা রয়েছে সম্রাট ভিকিং এর কিছু পয়সা রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু খুব মূল্যবান, এগুলো আস্তে আস্তে কিন্তু আপনাদের কাছ থেকে আমি তুলে নিচ্ছি। যেটা লবণ আন্দোলনের কথা বলছিলাম, এটা হচ্ছে আপনাদের লবণ আন্দোলনের কয়েন। এই কয়েনটা গোল্ডেন কালার লাগবে, এটা হোয়াইট কালার রয়েছে, এটা গোল্ডেন কালার যদি কারো কাছে থাকে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন। তৎক্ষণাৎ আপনার সাথে আমি যোগাযোগ করে আপনার কাছে আমি পৌঁছে যাব। আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে না কোনো কারণে। আপনি আমার কাছে আসলে কিন্তু কাজ হবে না, এটা মাথায় রাখবেন। কোনো কারণে আপনি যেখান থেকে আসুন না কেন, আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। কোন রকম আপনার সাথে আমি কয়েনের বিষয়ে কথা বলবো না। আমার কাছে পৌঁছালে কয়েনের বিষয়ে কোনো কথা আমি বলবো না। আমার কাছে পৌঁছালে কয়েনের বিষয়ে কোনো কথা আমি বলি না বা বলবো না। সঙ্গে সঙ্গে আপনাকে গো টু হোম করতে হবে, আবারও বাড়ি চলে যেতে হবে। কারণ আমাদের সিস্টেম অনুযায়ী আমরা কাজ করি। কমেন্ট বক্স দেখে আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলায় আপনাকে না জানিয়ে আপনার বাড়ির উঠোনে কিন্তু আমি পৌঁছে যাব। আপনাকে না জানিয়ে আপনার বাড়ির উঠোনে আমি কিন্তু পৌঁছে যাব। আপনি কোথা থেকে বলছেন না বলছেন আমি ঠিক খুঁজে বের করে নেবো, টেনশন নেই। এভাবেই আমি কাজ করি, কারণ একটা সিকিউরিটির ব্যাপার থাকে, একটা সিস্টেমের ব্যাপার থাকে। কে ভালো কে মন্দ আমরা তো সব এখানে বসে থেকে সবকিছু জানতে পারি না। আমরা না জানি কিন্তু আপনার কাছে আমি পৌঁছে যাই। তাই সাধু সাবধানে থাকুন, নিজের খেয়াল, পরিবারের খেয়াল রাখুন, সঙ্গে সবার খেয়াল রাখুন। কেউ খারাপই করবেন না, একদম ভালো করে কাজ করার চেষ্টা করুন। কেউ আমার কাছে পৌঁছাবেন না, কেউ কাউকে কোনো রকম পয়সা দেবেন না। দাদা আপনি ভালো আছেন তো? আমি প্রকাশ বলছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? প্রকাশ মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। আমি এত কমেন্ট করছি, অবশ্যই কমেন্ট করুন, উত্তর দেবো। দাদা কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দাদা আমার কাছে অনেক পুরোনো নোট, অ্যান্টিক কয়েন আছে, আমি কমেন্ট বক্সে দিয়েছি। কোনো রিপ্লে পাবেন না, কমেন্টের কোনো রিপ্লে আমরা দিই না। ভাইজান কেমন আছেন? ভালো আছি, আমার কাছে আছে। কমেন্টের রিপ্লে দিই না, যখন প্রয়োজন হয় তখন আপনাদেরকে ইনবক্সে আমরা নোটিফিকেশন করি। সেই নোটিফিকেশনে যারা সাড়া দেয় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে কাজ করি। শুধু ইনবক্সটা একটু খেয়াল রাখবেন, অর্থাৎ মেসেঞ্জারটা খেয়াল রাখবেন। মানস রঞ্জন বিশ্বাস এই মুহূর্তে আমাদের খুব শুভাকাঙ্ক্ষী এবং মাস্টারমশাই, আমার খুব গুরুজন ব্যক্তি এবং আমার পথ নির্দেশিকা যেটা বলা যায়, আমার পথের নির্দেশ দিয়ে দেয় মাঝে মাঝে। খুব ভালো মানুষ এবং এনার কাছ থেকে আমাদের বড় হওয়া, আমার শিক্ষা এনার কাছ থেকে নেওয়া। আমাদের মাস্টার মশাই, অসংখ্য ধন্যবাদ মানুষদা, আপনি আমার লাইভ ব্রডকাস্টিং এ যোগদান করেছেন। এই মুহূর্তে 500 জন সম্মানিত ভিউয়ার্স রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান, আপনাদের জীবনের কিছু মূল্যবান সময় আমাকে দেবার জন্য। বিগত দিনে সোশ্যাল মিডিয়াতে যেটুকু যে কাজ করার চেষ্টা করেছি একদম ফ্রি অফ কস্ট। কেউ আপনারা এখান থেকে বলতে পারবেন না যে আপনার কাছ থেকে আমি 1 টাকা নিয়েছি বা 1 টাকা আপনার কাছ থেকে কোনোভাবে ঘুরিয়ে বা পেঁচিয়ে বা আগে পরে এইভাবে ওইভাবে সেইভাবে আপনার কাছ থেকে আমি কিন্তু সংগ্রহ করার চেষ্টা করেছি, কোনোভাবেই নয়। কেউ কাউকে কোনো রকম ভাবে কোনো পয়সা করে দেবেন না, যা হবে একদম বিনামূল্যে, এটা মাথায় রাখবেন। মানুষদা একটা সুন্দর কমেন্ট করেছে, একবার অবশ্যই দেখবেন। যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন, আমি মানুষদার কমেন্টটা একটু প্রিন্ট করলাম। আমার মাস্টারমশাই, আমার গুরুদেব, আমার শিক্ষা গুরু, আমার পথের চলার নির্দেশিকা, যে সবসময় আমাকে বলে থাকে এবং আমি তাকে ভীষণ ভালোবাসি। মানে আমার একদম সত্যি মানে মানবিক মুখ মানস রঞ্জন বিশ্বাস। এবং সবাই আপনারা এখানে অনেক জ্ঞানীজন, অনেক গুণীজন রয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমার সমবয়সী রয়েছেন, আমার কনিষ্ঠ এবং আমার ছোটরা রয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকুন, এটাই আমি সবসময় চাই। আপনারা এভাবেই কাজ করে এগিয়ে যান। কেউ কাউকে কোনো রকম অর্থ দেবেন না, কেউ বাড়ি থেকে বেরোবেন না। আপনার বাড়িতে আমি পৌঁছে যাব, কাজ করে বাড়ি পালিয়ে আসবো, ঝামেলা শেষ, কোনো রকম টেনশন নেই। কিন্তু ধীরে গতিতে কাজ হবে। আমি একা কাজ করি, সারা ওয়েস্ট বেঙ্গলটা আমি একা ঘুরি। সপ্তাহে 7 দিনে 6 দিনই ঘুরি, একদিন হয়তো বাড়িতে থাকি। আর আগামীতে 7 দিনে 7 দিনই ঘুরবো। আগামী দিনে 7 দিনে 7 দিনই ঘুরবো, এটা মাথায় রাখুন। 7 দিনে 7 দিন, তখন আরো কাজটা বেরোতে থাকবে, আরো কিন্তু কাজের গতিটা বাড়তে থাকবে। তাই আপনাদেরকে বলবো আপনারা একটু চুপচাপ থাকুন, দেখে নিন
আর কেউ আমার কাছে পৌঁছাবেন না, হোয়াটসঅ্যাপে বারবার ডিস্টার্ব করবেন না। হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করলে কিন্তু কাজ হয় না, কারণ আমাকে অনেক দিকে খেয়াল রেখে তারপরে কাজটা করতে হয়। তার মধ্যেও কিন্তু কিছু ভুল ত্রুটি বেরিয়ে যায়। কিছু অসাধু মানুষ রয়েছে যারা কিনা নামাবার চেষ্টা করে, যারা তোলার থেকে তো দূরের কথা নামাবার চেষ্টা করে। সব জায়গায় দেওয়ার দরকার নেই বাবু, এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। যাই হোক, এখন লাইভ চলছে, তুই তো আবার ওটা বলে দিলি, তোর মাথারে ডিস্টার্ব আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দাদা আমার কাছে আছে, অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্স একবার করে রাখুন, আমি দেখে নেব সবাইকে কেমন আছেন। সবাই আশা করি ভালো আছেন। কোন জেলা থেকে বলছেন, কোথা থেকে বলছেন, কিচ্ছু বলার দরকার নেই, শুধু আপনি ছবিটা পোস্ট করে ছেড়ে দিন, তারপর আমি দেখে নেব আমার কাজ। নোটিফিকেশন পাননি, কোনো কমেন্টের রিপ্লাই দিইনি, টেনশন করবেন না, আমি কমেন্টের রিপ্লাই দিই না, এটা মাথায় রাখুন। যখনই প্রয়োজন হবে তখন আপনাকে খুঁজে আমি বের করে নেবো। দাদা আপনি ভালো আছেন? দাদা ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। উর্বশী মন্ডল, কি কাজ দাদা ভাই, কি কাজ? ইন্ডিয়ান ওল্ড কারেন্সি, ইন্ডিয়ান ওল্ড কারেন্সি আর শিক্ষা, ইন্ডিয়ান ওল্ড কারেন্সি দাদা সব সময় আর মতো গিভ অ্যান্ড টেক পলিসি রাখতে কাজ করবেন। একদম 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 দারুণ কথা বলছেন, আপনার স্যালুট, আপনাকে স্যালুট। থ্যাংক ইউ সো। অপূর্ব দেবনাথ, অনুপ দেবনাথ, থ্যাংক ইউ সো মাচ। দাদা কেমন আছেন? আমি ভালো আছি দাদা। এখানে একটি সুন্দর গঠনমূলক লাইভ চলছে। একদম দেখুন, সোশ্যাল মিডিয়ায় যত বড় দাদাই থাক আর ভাই থাক না কেন, কেউ আপনার দাদা আর ভাই নয়। আপনার যদি কোনো কারণে শরীর খারাপ হয়, কখনো অর্থের প্রয়োজন হয়, আপনার বাড়ির মানুষ ছাড়া, আপনার পরিচিত ব্যক্তি ছাড়া, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার বাড়ির পাশের লোকগুলো কিন্তু আপনার ওগুলো নয়, ওগুলো নয়। তারা কিন্তু কাঠি দেবার জন্য সব সময় একটা করে কাঠি নিয়ে রেডি করে বসে আছে। আপনার কোনো প্রবলেম হলে আপনার বাড়ির বাবা মা, আপনার আত্মীয় স্বজন, আপনার বউ, আপনার বাবা মা, আপনার ছেলে, আপনার সন্তান, এরাই কিন্তু আপনার মেন হাতিয়ার। এদেরকে সম্মান করে এগিয়ে চলুন। সোশ্যাল মিডিয়ার কোনো দাদা ভাই আপনাকে যাবে না, আপনার হসপিটালের বেডের পাশে রাত কাটাবে না, এটা মাথায় রাখুন। দাদা ভাই নয়। আমি প্রশান্ত বিশ্বাস দাদা ভাই হতে আসিনি, আমি ভাইরাল হতে আসিনি, আমি আপনাদের প্রিয়জন হতে আসিনি, আমি আপনাদের সঙ্গে কাজ করতে এসেছি। বিজনেস ম্যানুয়াল আর পলিটিক্যাল সায়েন্স সেম স্কেল, আমি এখানে রাজনীতি আর বিজনেস করার জন্য এসেছি। বিজনেস পার্ট মতলব ইন্ডিয়ান ওল্ড কারেন্সি, প্রাচীন মুদ্রা নিয়ে আমি কিছু কাজ করি, যে কাজটা আমি সংগ্রহ করি আপনাদের কাছে ইন্ডিয়ান ওল্ড কারেন্সি, এটা আমার ভালো লাগে তাই কাজটা করি। আমি বুঝতে পারলাম। দাদা কেমন আছেন? নোটগুলো দেখেছেন? অবশ্যই দেখবো, কোনো টেনশন নেবেন না। পলাশ মন্ডল, দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। দাদা আপনি হুগলি কবে আসছেন? অবশ্যই জানাবো। দাদা নমস্কার। গ্রাম কবে আসছেন? আমার গ্রামে কবে আসছেন? অবশ্যই জানাবো। টিঙ্কু সরকার, টিঙ্কু ভাই, টিঙ্কু জি, আমার অবিরাম ভালোবাসা গ্রহণ করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন দাদা ভাই? আমি ভালো আছি। যেটা বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব আগ্রহী। আপনার বাড়ির ঠিকানা, আপনার জেলা, ডিস্ট্রিক্ট, আপনার পার্সোনাল ডকুমেন্টস কোনো দাদা ভাই বা দিদি ভাইকে দিয়ে দেবেন না, তাতে আপনি বিপদে পড়তে পারেন। আর এখন তো ভাই সেলফি তোলা, ভিডিও করা ভীষণ টাফ হয়ে গেছে। সেলফি তুললেন, ভিডিও করলেন, একজন ছোট্ট করে আপনি একটুখানি ধরেন ভাইরাল হচ্ছেন বা কিছু ভিডিও বানাচ্ছেন, টুকুস করে বলে দেবে চিটার আছে, অমুক আছে, তমুক আছে, রামা আছে, শ্যামা আছে, যদু আছে, আমাকে 10 টাকা নিয়েছে, আমার বাড়িতে এসেছিল, আমার সঙ্গে একদিন বেড শেয়ার করেছিল, অমুক করেছে, তমুক করেছে, রানাঘাটে বই দেখতে গেছিল, অমুক করেছে, মাংস দিয়ে ভাত খাইয়েছি, মাছ দিয়ে ভাত খাইয়েছি, অমুক করেছে, তমুক করেছে। এর ভিতরে যাবেন না, এই কপি কলের তালে যাবেন না। সুস্থ থাকুন, একদম নিরামিষ থাকুন, ভিক্ষা করে খান তাও ভালো। দাদা কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? তোমার কাছে আমার আছে তো আছে ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করুন। আমি পূর্ব বর্ধমান ঝাপনা ডাঙ্গা থেকে বলছি। এর আগে কমেন্ট বক্সে দিয়েছি, একবার দিলেই হবে। এমডি মানিক, হাস্য কেন ভাই? এমডি মানিক, দাদা কেমন আছেন? আমি ভালো আছি। বহরমপুর কবে আসছেন? বহরমপুর গেছিলাম, কাজ করে এসেছি, আবারও যাবো বহরমপুর। ঠিক আছে, এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেবার জন্য। অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটালাম, আবারও ভালো থাকুন। লাইভে আসার টাইম পায় না দাদা, আমারটা কাটা নোট আছে অবশ্যই। আপনি কাটা নোট তপন পাল, আপনি আমার নিতে আছেন তপন পাল। দাদা রঘুনাথগঞ্জ কবে আসছেন? রঘুনাথগঞ্জ থেকে কাজ করে আসলাম দাদা। ভাই শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি কাউকে শেয়ার করতে বলছি না, যদি আপনি শেয়ার করেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান একটি শেয়ার আমার লাইভ ব্রডকাস্টিংটা করেছেন, আপনাকে আপনার পায়ে হাত ধরে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। আপনি একজন সৎ ব্যক্তি,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল, পরিবারের খেয়াল রাখুন। দাদাভাই কেমন আছেন? আমি ভালো আছি। বাঁকুড়া আবার ঢুকছি। বাঁকুড়া জঙ্গলমহলটা আমার মেল টার্গেট রয়েছে, আর বাঁকুড়ার এই সাইডটা, অর্থাৎ কি বলার নাম, রবীন্দ্রনাথের যে জায়গাগুলো রয়েছে এই সাইডটা কিছু কাজ করার ইচ্ছা আছে। আর জঙ্গলমহলটা আমি ঢুকবো, 2 দিন থাকছি জঙ্গলমহলে। আসার সময় বাঁকুড়াটা মেরে তারপর আসবো। জঙ্গলমহলে 2 ভাইয়ের সাথে কথা হয়েছে এবং ওখানে গিভ অ্যান্ড টেক পলিসি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি যাচ্ছি জঙ্গলমহল। দাদা আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা। আমি বেলা ঠাকুর পুকুর থেকে দেখছি। ঠাকুর পুকুর, কলকাতা ঠাকুর পুকুর, 50 টাকা 500 টাকার নোট রয়েছে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একবার পোস্ট করুন। দাদা দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, পয়সা দিয়েছি, একটু দেখবেন অবশ্যই। দাদা ভাই ভালো আছেন? অবশ্যই ভালো আছে। আপনি কেমন আছেন? নেটওয়ার্ক নাইস ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ। আমার দাদা আমার পরিবারের যুক্ত হয়ে যাবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাহুল ব্লগস, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি এর আগে কমেন্ট দিয়েছি, মিছাপুর থেকে বলছি। আচ্ছা মিছাপুর, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। পশ্চিম মেদিনীপুর কবে আসছেন? অবশ্যই জানাবো। পশ্চিম মেদিনীপুরটা একটু লেট হবে। আমি জঙ্গলমহলটা আর বাঁকুড়ার একটা সাইড বাকি আছে, ওইটাকে একটু কাজ করব, তারপর আমি আপনাদের কাছে পৌঁছাবো। ঠিক আছে না? থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কিছুটা সময় আমাকে দেবার জন্য। আর যারা এই মুহূর্তে স্টার দিয়ে গিফট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান গিফট আমাকে দিচ্ছেন। সত্যি গিফট পাওয়ার যোগ্য কিনা আমি তা জানি না, কিন্তু আপনারা গিফট করছেন, এটা উলোবনে মুক্ত ছড়াচ্ছেন না তো? আমি কি আদৌ গিফট পাওয়ার যোগ্য? দেখতো কি, দেখতো কি বলছে, দেখতো এটা দেখতো। ডাক, ভিতরে ডাক, হ্যাঁ ভিতরে ডাক, ভিতরে ডাক, ভিতরে ডাক। কি বলেন? কি হয়েছে বলেন? কথাটা বলুন, পরে দেখুন। আমার কিছু কোথায় বাড়ি? কোথায়? কোথায়? নাদনঘাট। এই যে মোবাইল নাম্বার, এখানে দেখা হয় না, এই মোবাইল নাম্বারে ছবি তুলে দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারে ছবি তুলে আজকে রাত্রিরে, আমি তো ওই জায়গায় এখন থাকি না, ঠিকানা আমার ওইখানকার। যেখানেই থাকেন আমি সেখানে আমরা চলে যাবো। আপনাকে যেটা দিলাম, যেটা বলছি সেটা করুন। এখানে দেখা হয় না, কথাটা বলতে পারলাম। আপনি বাড়ি যাবেন, ছবি তুলে ভিডিও আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। নাম্বারটা দিয়ে দিয়েছি আপনাকে, কথা বলতে পারলাম। এক্ষুনি বাস ধরেন, বাড়ি চলে যান, বাড়িকে আগে ছবি তুলে দেন, রাত্রিবেলা আমি জানিয়ে দেবো। কথাটা আমি বলতে পারছি না, পারিনি। বুঝে গেছেন না বোঝেননি? শ্যাট করে এখনই বাস ধরেন, বাস ধরে এখনই পাস পেয়ে যাবেন, নাহলে সন্ধ্যা হয়ে যাবে আবার। ওকে, বলতে পারছি। এই সামনেই বাস স্ট্যান্ড, ঝটপট চলে যান, দিয়ে হোয়াটসঅ্যাপে কথা হবে। হ্যাঁ, এমনি ফোন আসবে না কিন্তু হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, বুঝতে পারছি বাবু। হ্যাঁ, এই নাম্বারে ছবি তুলে দিত। আপনি না পারলে কারোর কাছ থেকে শিখে নেবেন, ছবিগুলো তুলে দিয়ে দেন। যান, এখানে আসলে কোনো কাজ হয় না, প্রতিটা ভিডিওতে বলি। তারপর এসছেন ঠিকানাতে দিয়েছিলাম আমরা বর্ধমানে, দেওয়া আছে, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আপনি যখন একবার চলে এসছেন এই কারণে বললাম। ঠিক আছে, আসুন, ঠিক আছে। এই সামনে সামনে চলে যান, এক্ষুনি পেয়ে যাবেন বাস। এখানে আসার কোনো দরকার নেই। হ্যাঁ, শ্যাট শ্যাট টান টান বেরিয়ে যান। আচ্ছা দাদা প্লিজ দেখো। ওকে 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 ওকে, দেখবো অবশ্যই। দাদা এই দেখুন, একটা লোক আসলো এখন, আমি সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। কেন? আমাদের এখানে দেখা হয় না। নাদনঘাট থেকে এসে 200 টাকা খরচ করে 1 মিনিটে কাজ সেরে দিয়েছি। মোবাইল নাম্বারটা দিলাম, যাও, যদি জরুরি থাকে ভিডিওর কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আমি দেখে নেবো। কিন্তু এখানে আসলে কোনো কাজ হবে না। করিমপুর যাচ্ছিলেন সেদিন সকালে আপনার সঙ্গে বড় আন্দুলিয়া বাজারে আগে বাম্পারে দেখা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না বাবু। ঠাকুর পুকুর থেকে, ঠাকুর পুকুর আমি গেছি, কাজ করেছি, আবারও ঠাকুর পুকুর যাবো, কাজ করব, ঠিক আছে না? আচ্ছা বেশ,
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদা অনেক আমার কাছে আছে। দাদা ভাই আমি আপনার লাইভে প্রথমবার এলাম, কিন্তু আপনার সব ছবিতে লাইক কমেন্ট করেছি। না, লাইক কমেন্ট করেছেন, ভালো লেগেছে, বাট লাইক কমেন্ট করতে হবে কোনো ব্যাপার নেই। চাইলে আপনি লাইক কমেন্ট করতে পারেন, কিন্তু আমি লাইক কমেন্টের জন্য কাউকে প্রেসার করি না। আমার ভিডিও লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যদি ভালো লাগে আপনি করবেন, নচেত করবেন না। এটাই হচ্ছে আমার সিস্টেম। কাউকে প্রেসার দিয়ে কোনো কাজ আমি করাই না। পরিষ্কার পরিচ্ছন্ন আমার কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে কেউ কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না। কোনো ভিডিওর কমেন্ট বক্সে আপনি পার্সোনাল ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার সেন্ড করবেন না। কোনো দাদাভাইকে, আপনি যদি মহিলা হন বা দিদিভাই হন, তাহলে কোনো দাদাভাইকে আপনার পার্সোনাল ডকুমেন্টস, আপনার বাড়ির ঠিকানা, আপনার বাচ্চার হোম টিউটর কে, স্কুল টিচার কে, কোন স্কুলে যায়, কটায় স্কুলে যায়, এইগুলো আপনি জানাবেন না। তাতে আপনি বিপদে পড়তে পারেন, ঠিক আছে না? দাদা আমি গোপালপুর থেকে বলছি। আমার কমেন্ট বক্সটা দিয়েছে, অবশ্যই একবার দেখবেন। অবশ্যই আমি ছবি পাঠিয়েছি, অবশ্যই আমি দেখছি। বীরভূম সাইথিয়া, এই তো বীরভূমে ঢুকবো, বীরভূমের কাছাকাছি ঢুকবো, বীরভূমে ঢুকবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। বীরভূমে ঢুকবো। কেউ কাউকে কোনো রকম পার্সোনাল ডকুমেন্টস দেবেন না, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। বারবার বলছি, পার্সোনাল ডকুমেন্টস, আপনি কোথায় থাকেন, কোথায় বিলং করেন, আপনার কটা ক্রেডিট কার্ড রয়েছে, কটা ডেবিট কার্ড রয়েছে, এগুলো দেবেন না। কিছু বয়স্ক মানুষের সঙ্গে একটা ক্রাইম এখন হচ্ছে, কিছু হিন্দিভাষীরা করছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল অ্যারেস্ট। এটা একটা ডিজিটাল অ্যারেস্ট, একটা পুলিশ বা ক্রাইমের ভিতরে একটা পার্ট রয়েছে। এটা ডিজিটাল অ্যারেস্ট করা যায় বা করে পুলিশ প্রশাসন, ইন্ডিয়ান আইন और কানুন। কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের নামে আপনাদের কাছে ফোন আসছে, এ নিয়ে কিন্তু একটা বিশাল বড় চক্র বা কাজ করছে, যেটা হচ্ছে আপনার চিটিং করছে আপনাদের সঙ্গে, কিছু বয়স্ক মানুষের সঙ্গে। এই বয়স্ক মানুষগুলো কারা? এক্স আর্মি, এক্স পুলিশ, এক্স বিজনেসম্যান, এক্স ব্যাংক অফিসার, এইরকম মানে খুব বয়স্ক। তারা সমাজে কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়, সবারই কিছু ভুল ত্রুটি হয়, আমারও হয়, আপনারও হয়, শিক্ষকের হয়, পুলিশের হয়, ডক্টরের হয়, সবারই কিছু না কিছু ভুল হয়। ভালো কাজ যেমন করে, তারা কিছু খারাপ কাজও করে। তো সেইভাবে তাদেরকে বাট একটু প্রেশার দিয়ে তাদের কাছ থেকে কথা বের করা এবং তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতাবার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি। আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী অলরেডি বলেছে যে ডিজিটাল অ্যারেস্টের নামে সারা ইন্ডিয়া থেকে কয়েক হাজার মানুষের সঙ্গে অলরেডি চিট হয়েছে। তাই আপনাদেরকে বলবো, স্মরণ করিয়ে দেবো, কেউ কোন রকম ভাবে আতঙ্কিত বা ভয় পাবেন না। যে কোনো প্রবলেমের জন্য আপনি তৎক্ষণাৎ গিয়ে আপনার লোকাল থানায় আপনি কমপ্লেন রুজু করুন, এবং অল ইন্ডিয়া সাইবার ক্রাইম নাম্বার হচ্ছে 1930 আপনারা কল করে অবশ্যই আপনাদের কমপ্লেনটা রুজু করুন যে আমার সঙ্গে এরকম একটা চিট হওয়ার সম্ভাবনা রয়েছে, বা চিট করছে, আমাকে হুমকি দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। এটা একটা শিক্ষামূলক লাইভ ব্রডকাস্টিং। আমি প্রতিটা সময় কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা সতর্ক হন, সব সময় বলছি। কেন? আপনারা যাতে কোনো রকম ভাবে ঠকে না যান। আমার বাঙালি বন্ধুরা, আমি আপনাদের সবসময় বলছি, ঠকে না যান, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দু ভাই রাম রাম।